Tiasa job tulang manotui raja sehati khai tulang jaka hune koksi samung tubuka sikla bekaro Agartala city center boskanga khadumu phunuglaye 2019 bisio hasini montri okra rashnagar yo prothom pandao kok samani tongo Tripura Hastava second battalion Tiasa job tulang janai 2021 bisio ni December talo merit list ongkor puro khai nukha eligible ungi borokno job mankha Tama habang eligible naino job riu hingke tamongoi omhai ungnani nang sumung tisaka bekar sikla rokno tini sikla bekaro koknuma thungni saka haste habang saimani no omhai khlayo fiaba tabuk jero job manka borokni bisingo eligible borok ungya omhai boroba borong thani yakmu tongo abuni logoge rangdubo baksa borok job na haka haste habang kaisa kaham khai wanchunani uthong borokno sebogrini bagai মানতে হবে ব্যাটালিয়ন টিএসআ নিয়োগ কথা ছিল আমাদের সরকার বাট এখানে 2019 অ্যাডভার্টাইজমেন্টে লেখা ছিল 2 ব্যাটালিয়ন অনেক কথা এয়ার ব্যাটালিয়ন তো দেখা গিয়েছিল যে বিপ্লব দেব আমাদের মাননীয় সিএম স্যার নিজে বলেছে 2 ব্যাটালিয়ন রিটার্ন টেস্ট চলছে রাজনগর জনসভাতে বলেছে 19 তারিখ সেপ্টেম্বর মাসে এই রাজনগর কীর্তন জনসভাতে বলেছে আজকে 1 বছর টিএসআর এর রিটার্ন টেস্ট চলছে বা 2021 ডিসেম্বরের 27 তারিখ এটা মেরিট লিস্ট আউট হয় তো মেরিট লিস্ট আউট হওয়ার পর দেখা যায় যে কীর্তন সরকার বলেছে এখানে যারা যোগ্যতা আছে তারা চাকরি পেয়েছে তো এখানে কীর্তন আমরা সরকারকে আমরা দোষারোপ করছি না হয়তো সরকার সঠিকভাবে এবং সঠিক সিদ্ধান্ত নিয়েছে যার যোগ্যতা আছে তাকে দেবে তো বাট এখানে দেখা যায় যে কীর্তন যোগ্যতা ছাড়া অনেকজনের চাকরি পেয়েছে এবং আছে আমাদের কাছে প্রুফ আছে দেখেন এভাবে কীভাবে টিএসআর ফিটনেস হয় দেখুন হ্যাঁ এসপিও চাকরি পেয়েছে এবং টিএসআর চাকরি পেয়েছে কিভাবে পায় এবং 26 নম্বরও চাকরি পায় এটা কিভাবে পায় সরকার তো সঠিক সিদ্ধান্ত নিয়েছিল যোগ্যতা যা থাকবে তাই তাকে চাকরি দিব বাট এখানে তো যোগ্যতা ছাড়াও চাকরি পেয়েছে এটা কিভাবে হয় এভাবে তো হয় না আমরা সরকারের কাছে এটাই আবেদন যে আমরা কীর্তনী যারা যোগ্যতা আছে তাদেরকে চাকরিটা দেওয়ার জন্য বাট এখানে যদি আমরা 1488 জনকে চাকরি দিয়েছি এখানে যদি যোগ্যতা যদি থাকে অরিজিনাল 500 জনকে পাবে না 500 জনকে এবং টাকা দিয়ে চাকরি পেয়েছে অডিও আমাদের কাছে আছে এটা অডিও রেকর্ডও আছে আমাদের কাছে এবং মেয়েটাও অফার পেয়েছে তার মেয়েটা অফার তো পাইছে মেয়েটা অফার পেয়েছে এবং সেটাও আমাদের কাছে আছে এইভাবে তো হয় না সরকার আমরা সব এখানে দেখেন এটা সব রুলিং সরকার বলা হয় আমরা 25 বছর বিগত 25 বছর বাড়ি ছাড়া ছিলাম আমরা সিপিএম এর দুর্নীতির কারণে এবং 1988-তে কংগ্রেস এসেছিল কিন্তু উপরে টিএসআর বাহিনী এবং অফিসারের উপরে সব এখানে তারা দালালি করেছে আমরা একদম যা করেছে অফিসাররা করছে সঠিক সিদ্ধান্ত আমি সরকারকে দোষারোপ করছি সরকার কিন্তু সঠিক সিদ্ধান্ত নিয়েছে কিন্তু এখানে যাকে টাকা পেয়েছে তাকে দিয়েছে যাকে টাকা পেয়েছে তাকে দিয়েছে এখানে অফিসাররা করছে আমি সরকারের বিরুদ্ধে আমি একবারে বলছি না এটা আমি সরকারকে আমি ভালোভাবে বলছি এবং আমরা যাতে যে আমাদের চাকরি টিএসআর এটা তাকে দিয়ে দেবে বুঝছো আমাদের চাকরি লাগবে না হলে আমাদের ভবিষ্যৎ অন্ধকার হয়ে যাবে এবং আমরা আগামী দিনে আরো বড় বৃহত্তর আন্দোলন এবং সিদ্ধান্ত নিচ্ছি আমরা যদি এই চাকরি না পাই আমরা অন্য ব্যবস্থা করব আমাদের এই বক্তব্য আর কোনো কিছু বলার নেই ব্যবস্থাটা কি করবে ব্যবস্থাটা আমরা পরিস্থিতি বুঝে করব সরকার যদি কোনো কিছু যদি না করে আমাদের জন্য আমরা আগামী দিনে আমরা চেষ্টা করব কি সিদ্ধান্ত নিতে পারি আত্মহত্যা করার অনেক ছেলে মেয়ে যেমন আমরা বুঝিয়ে রেখেছি আমাদের কাছে একটা গ্রুপও আছে আমরা বুঝে সুইসাইড করবে করতে হবে কিছু করার নেই কারণ এখানে তো দেখা গেছে যার টাকা আছে তার চাকরি পেয়েছে যেমন চরিলাম এক পুষ্টিভূমিকে বিজেপির মহিলা মোর্চা ওর ছেলের চাকরি হয়নি যে 3 লাখ 4 লাখ টাকা দিয়ে দিয়েছে ওর চাকরি হয়ে গেছে তো এটা তো পুরো বোঝা যাচ্ছে যে আমরা যাতে রিটার্ন টেস্টে ফেল করে থাকি তাহলে আমরা কিন্তু রয়্যাল টেস্টে কীভাবে যাই অরেল টেস্টে কীভাবে যে 26 নাম্বার পেয়ে চাকরি পাই কীভাবে আমাদের মাননীয় সিএম স্যার তো বলেছে কীর্তন 30 মার্ক হচ্ছে রানিং পাস করলে তোরা তো রানিং পাস করে নিও রানিং পাস করলেও তার 30 নাম্বার হয় এটা কীভাবে হয় দেখুন আপনারা আমরা যদি আসলে আমরা যোগ্যতা যদি না থাকে আমরা আজকে এখানে আন্দোলনের জন্য আমরা সামিল হতাম না আমরা দৃঢ় বিশ্বাস আমরা মার কাছে
আমরা বিজয় বিশ্বাস আমরা খুব আশা করেছি চাকরিটা পাবো, যে দেখা যায় যে যারা আশা করে তারা পেয়ে গেছে চাকরি। এটা তো হয় না। এটা সরকার কি সিদ্ধান্ত নেবে আগামী দিনে আমাদের জন্য সরকার চিন্তা করবে। সেই বিষয় নিয়ে কি সরকারের সাথে কথাবার্তা হয়েছে? হ্যাঁ, সেই বিষয় নিয়ে কি সরকারের সাথে কথা? না, সরকারের সাথে আমরা ফোন করেছি, সবার লগে আমরা আলোচনা করেছি, আমাদের পার্টির লোকের সাথেও আলোচনা করেছি, দ্বিতীয় মেরিট লিস্ট ছাড়বে কথা দিয়েছে আমাদেরকে। তো আজকে আমরা অনেক দিন ধৈর্য ধরে রয়েছি, কিন্তু আমরা এখন তো আর ধৈর্য ধরতে পারছি না। দেখা যায় যে অনেক যেগুলো 1488 জন চাকরি পেয়েছে ওদেরকে ফোন করেছে অফিস থেকে, কেউ টাং কিনছে, কেউ কিনছে। তো দেখা যাচ্ছে যে সৎভাবে নিচ্ছে না, তারা ফোন করে নিবে। তো অফার কেন ছাড়ছে না আজকে? আমরা সরকারের দোষ আমি একবারও দিই না। সরকার এখানে দুর্নীতি করেনি, দুর্নীতি করেছে উপরের অফিসার যারা আছে তারা। হ্যাঁ, উপরের অফিসার যারা আছে তারা। বিপ্লব দেবের সৎভাবে চাকরিটা দিয়েছে আমি মানছি, হয়তো আমাদের বিপ্লব দেব জানে না এটাতে দুর্নীতি আছে কিন্তু। এটাই আমার কথা ছিল, আর আমি কিছু বলবো না। বিপ্লব দেব বলেছে দুর্নীতি হয়নি। বিপ্লব দেব না, বলেছে দুর্নীতি হয়নি। আমাদের মাননীয় সিএম স্যার বলেছে, ও কিন্তু জানে না ঘটনাটা। এখানে দেখা গিয়েছে পুরো অফিসার র্যাঙ্কে সব কিছু এটা উলটপালট করে দিয়েছে চাকরিটা। 80% অফিসার র্যাঙ্কে, অফিসাররা যারা পাইছে তারা টাকা মারছে। 80% আমাদের কাছে আরটিআরও আছে, 80% 80 মার্ক পেয়ে চাকরি পাইছে না। আরটিআর রিপোর্টও আমাদের কাছে আছে। তো এবার কিভাবে হয় এটা আপনারা বলুন। ধন্যবাদ। আসার কারণটা হচ্ছে কি, আমাদের ডিসেম্বরের 27 তারিখ রেজাল্ট দিয়েছিল, এদিকে না, ডিসেম্বরের 27 তারিখ রেজাল্ট দেওয়া হয়েছিল। তো ওই রেজাল্টের মধ্যে আমাদের নাম নেই, ঠিক আছে। এরকমও তারপর আমরা নাম নেই, আপনাদের সোশ্যাল মিডিয়ার মাধ্যমে অনেকজনকে দেখিয়েছেন যে আমরা দেখেছি যে কিছু টাকার বিনিময়ে চাকরি পেয়েছে, কিছু এরকম পুরো দুর্নীতি হয়েছে। আমরা প্রত্যেক দিনে টিএসআরের ব্যাপারে নিউজে কিছু না কিছু একটা দেখি। তো এরকমভাবে তো আমাদের সাথে হওয়াটা ঠিক ছিল না। এতটা দিন আমরা সরকার আসার আগে আমরা ইন্টারভিউ দিতাম, কারণ আমরা সরকার বিরোধী করি বলে আমাদের কোয়ালিফাইকেল দেওয়া হতো না। তো আজকে আমরা সরকার গঠন করে আমরা আজকে এরকম সব কিছু করে আমরা কেন আজকে আমরা বাদ যাব? কেন আজকে 2-4 জনের কারণে ভালো মানুষগুলি আজকে কথা শুনছে, যে বকা শুনছে, যে দুর্নীতি হয়েছে, টাকা খেয়েছে। তো আজকে তো সবাই টাকা খায়নি আমি জানি, কিন্তু আজকে কয়েকজনের জন্য সবাই বকা খাচ্ছে। তো আপনাদেরকে আমি হাত জোর করে বলছি, এইসব দালালি আপনারা বন্ধ করুন, এসব দালালি আপনারা বন্ধ করুন। এখন আমরা অনেক কষ্ট করে কোয়ালিফাইকেল হয়েছি, এমনও আছে টিএসআর পুলিশ ওদের বাড়ির ভাই বোনরা চাকরি পায়নি, আছে অনেক আছে, আমাদের এখানেই আছে, অনেক আছে। তারপর নাম আসেনি, ঠিক আছে। ওদেরকে জিজ্ঞেস করুন, আমরা ফিজিক্যাল এত কষ্ট করে দিয়েছি, খুব হার্ড হয়েছে। তারপর রিটার্ন এক্সাম টিএসআরের পক্ষে এটা সম্ভব ছিল না, অনেকেই বলছে, বড় বড় অফিসার লেভেল বলেছে এটা সম্ভব ছিল না, কিন্তু এটা আমরা পেয়েছি। আমরা কষ্ট করে আমরা পেয়েছি, আমরা পড়াশোনা করে আমরা পেয়েছি। এমনও স্টুডেন্ট আছে যে তারা ফিজিক্যালেই দেয়নি, ওদের রিটার্নে নাম এসছে। তো আজকে আমরা বলছি, যদি আমরা এত কষ্ট করে দিয়েছি, আমরা জীবন লড়াই লেখে আমরা ইন্টারভিউ দিয়েছি, পাশ করেছি, আজকে আমাদের শেষ নিঃশ্বাস অবধি আমরা এটা লড়বো। আর আমরা চাকরি দিতেই হবে সরকারকে, আমরা চাকরি দিতে হবে, কারণ আমরা দিতে হবে, আমাদের সবাইকে চাকরি দিতে হবে। কারণ যারা কোয়ালিফাইকেল করেছে, মক টেস্টে অবধি বসছে, সবাইকে দিতে হবে। কারণ কি হচ্ছে, আমরা যদি ফেল করতাম তাহলে আমরা আসতাম না, সবাই এখানে আমরা ফার্স্ট করে আমরা এসেছি, ঠিক আছে। তো আমাদেরকে বাদ দেওয়া হয়েছে একমাত্র কিছু টেকনিকে দিয়েও আমরা ফেল করেছি। তো এরকম করলে তো হবে না। আর মুখ্যমন্ত্রীর কাছে আমরা সবাই হাত জোর করে বলছি, আপনি সুষ্ঠুভাবে তদন্তটা করে আপনি দেখুন একবার। 500 এখন যদি 1400 চাকরি হয়ে থাকে, 500 ছেলেরা এখানে আনুন, দেখবেন যে অনেকই বাদ, কেউ ঠিক করে কথা বলতে পারছে না, কেউ এদিকে চাইলে ওদিকে তাকাচ্ছে। এরকম কি ডিফেন্সের মধ্যে হয়? আমি কোনো দিনও দেখিনি এরকম ডিফেন্সের মধ্যে হতে। তো এইগুলি আমরা সরকারের কাছে আপনাদের মাধ্যমে আমরা বুঝে দিতে চাই যে সুষ্ঠুভাবে নেওয়া হোক, আমাদেরকে এভাবে সব কিছু ঠিকঠাকভাবে করে দেওয়া হোক। না হয় আগামী দিন আমরা বৃহত্তর আন্দোলন করব, এমনকি আমরা সুইসাইড পর্যন্ত করতে আমরা তৈরি আছি। আমি সবাইকে সুইসাইড পর্যন্ত করবো আমরা, যদি সুষ্ঠুভাবে না নেওয়া হয়। সব কিছু কষ্ট করে করেছি, আজকে আমাদের এখানে মাংসগুলি থপথপ করে কাঁপছে,
হ্যাঁ, শুধু রাগের মাথায়। কারণ কি, সুষ্ঠুভাবে নেওয়া হয়নি। কেন সুষ্ঠুভাবে নেওয়া হয়নি? আর বারবার আমাদেরকে পুলিশ দিয়ে অ্যারেস্ট করা হচ্ছে। এইসব আপনারা বন্ধ করুন। দেখুন, আমরা খুব কষ্ট করে ইন্টারভিউ দিয়েছি, গরিব ঘরের ছেলে, একবার ভাত খেতে পেলে আরেকবার ভাত খেতেও পাইনি। লকডাউন গিয়েছে কিছুদিন আগে, সবাই জানেন। গরিব মানুষ, আমরা গরিব মানুষ, একবার আনলে আরেকবার আমরা আলু সিদ্ধ, কুমড়া সিদ্ধ, ডাল সিদ্ধ, এমনকি রাতে রাত আমরা না খেয়ে থেকেছি। আমাদেরকে কোনো এরকম কিছু করা হয়নি। হ্যাঁ, তারপরেও আমরা ইন্টারভিউ দিয়েছি, পড়াশোনা করেছি, মাস্টার রেখেছি। মাস্টারকে বলছে যে মাসে 3,000 4,000 টাকা করে দিতে হবে। মার শরীর অসুস্থ, মা বলেছে যে না বাবা, তুই আবার পড়াশোনাটা ভালো করে কর, তুই যদি চাকরিটা পাস তাহলে তোরা আমি পরে আবার এভাবে ডাক্তারটা দেখিয়ে নেব। কিন্তু মা ডাক্তার না দেখিয়ে আমাদেরকে পড়াশোনা করেছে। আজকে আপনাদের লজ্জা হওয়া উচিত। আপনারা আমাদের কথা না চিন্তা করে চাকরিগুলি বেছে দিয়েছেন, আপনাদের লজ্জা থাকা উচিত বলছি। আর যদি মনে করেন এসব করবেন, এসব দালালি আপনারা বন্ধ করুন। যারা এরকম করছেন বন্ধ করুন, এসব ঠিক হবে না। আমাদের গরিব মানুষের অভিশাপ লাগবে, বলেছি লাগবে। গরিব মানুষ, আমরা খুব গরিব মানুষ, গরিব ঘরের ছেলেমেয়েরা এখানে আমরা এসেছি। লজ্জা থাকা উচিত আপনাদের, এইসব দুর্নীতি করেছেন। ঠিক আছে, নমস্কার। এই কথাগুলি আপনাদের মাধ্যমে আমি সবাইকে